আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনার মোবাইলে চার্জ যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি আজকে আপনাদের সাথে 5টি টিপস শেয়ার করব, যেগুলো অনুসরণ করলে আপনার মোবাইলে চার্জ অতি দ্রুত শেষ হবে না, আপনার মোবাইলে চার্জ আরো দ্বিগুণ বেড়ে যাবে। আপনার ফোন থেকে লোকেশন সার্ভিসটি বন্ধ করে রাখবেন, কারণ আপনার ফোনে যখন আপনি ফোন নিয়ে যে কোনো জায়গায় যাবেন তখন আপনার ফোন সেই জায়গার লোকেশনটি ট্র্যাক করার জন্য সব সময় ব্যস্ত থাকবে। কিভাবে ব্লুটুথ এবং ওয়াইফাই অফ করে রাখবেন, কারণ ব্লুটুথ আর ওয়াইফাই লোকেশন এই তিনটি একই রকম কাজ করে। এই তিনটি অপশন বন্ধ রাখলে আপনার মোবাইলের চার্জ অতি দ্রুত শেষ হবে না। আপনার মোবাইলের থাকা অপ্রয়োজনীয় যে অ্যাপস গুলো আছে সেই অ্যাপস গুলা ডিলিট করে ফেলবেন, কারণ এই অ্যাপস গুলা আপনি যেহেতু ইউজ করেন না, সেহেতু আপনার মোবাইলে থেকে এগুলা প্রতিনিয়ত রান করে, তার গতিকে আপনার মোবাইলের যে ব্যাটারি আছে যে সেই ব্যাটারিটি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়। সো এতে আপনার মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। সো আমি রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের মোবাইলের যে অপ্রয়োজনীয় অ্যাপস গুলো আছে সেগুলো ডিলিট করে ফেলবেন। প্রথমে আমরা চলে যাব আমাদের প্রত্যেকের মোবাইলে থাকা যে সেটিংস অপশন আছে সেই সেটিংস অপশনে চলে যাব। সেটিংস অপশনে যাওয়ার পর আমরা একটু স্ক্রল করে চলে যাব নিচে, যাওয়ার পর এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করব, স্ক্রল করার নিচে যাওয়ার পর স্ক্রিন টাইম আউট যে অপশন আছে সেই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আপনার যদি এরকম 1 মিনিটে সিলেক্ট করা থাকে তাহলে আপনি এখান থেকে 30 সেকেন্ডে সিলেক্ট করে দেবেন। অর্থাৎ এই 30 সেকেন্ডের ভিতরে আপনার যে মোবাইলে যে পাওয়ার আছে সেই পাওয়ারটি অফ হয়ে যাবে, যার ফলে আপনার মোবাইলের এক্সট্রা কোনো প্রেশার পড়বে না। আপনার মোবাইলের চার্জ খুব দ্রুত শেষ হবে না, স্লো শেষ, আস্তে আস্তে শেষ হবে। সো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা 30 সেকেন্ডে রাখবেন, যাতে আপনার 30 সেকেন্ডের ভিতরে আপনার মোবাইলের যে স্ক্রিন আছে স্ক্রিনটা বন্ধ হয়ে যায়। আপনি যদি এক্সট্রা কোনো চার্জার দিয়ে চার্জ করেন, অর্থাৎ আপনার মোবাইলের সাথে যে চার্জার দেয়া আছে সেই চার্জার ছাড়া যদি অন্য কোনো চার্জার দিয়ে আপনি চার্জ করেন, তাহলে আপনার মোবাইলের ব্যাটারি খুবই ক্ষতিগ্রস্ত হয় এবং চার্জগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা আপনাদের মোবাইল ব্যতীত, আপনাদের মোবাইলের সাথে যে চার্জার আছে সেই চার্জার ব্যতীত আপনি অন্য কোনো চার্জার দিয়ে মোবাইলটি চার্জ করবেন না। তার পাশাপাশি এক্সট্রা কোনো কেবল দিয়েও চার্জ করবেন না। আপনারা অনেকে একটি ভুল করে থাকেন যে আপনাদের মোবাইল একেবারে 0% অর্থাৎ বন্ধ হয়ে যাওয়ার পর আপনারা মোবাইল চার্জে দেন। এতে ব্যাটারির উপর অতিরিক্ত বাজে প্রভাব ফেলে, এতে দ্রুত চার্জ শেষ হয়ে যায়। আপনারা যখন 20% চার্জ হবে, আপনাদের মোবাইলের যখন 20% চার্জ থাকবে তখন আপনারা মোবাইলের চার্জ লাগাবেন। দেন আপনাদের মোবাইলের যখন 80% চার্জ হয়ে যাবে, দেন 80% চার্জ হওয়ার পর বা 85% চার্জ হওয়ার পর আপনি মোবাইলটি চার্জ থেকে খুলে ফেলবেন। এরকম চার্জ দিলে আপনার মোবাইল লং টাইম সাপোর্ট দিবে, আপনার ব্যাটারি লং টাইম সাপোর্ট দিবে, এতে আপনার ব্যাটারির উপর কোনো প্রভাব ফেলবে না। দেন আপনার মোবাইল স্মুথলি চলবে। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সবার